1919 সালের 13 এপ্রিল ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর জেলায় ঘটে গিয়েছিল একটি ভয়ঙ্কর ঘটনা। ব্রিটিশ সৈন্যবাহিনীর 100 জন গুর্খা সৈন্য নিরস্ত্র ভারতীয়দের উপর নির্বিচারে গুলিবর্ষণ করেছিল, যেখানে প্রায় 379 জন মানুষ তাদের প্রাণ হারায় এবং 1200 জনেরও বেশি মানুষ আহত হয়। হ্যাঁ, এটাই হলো সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যাকে ঐতিহাসিকরা ভারতের ইতিহাসে নির্মম গণহত্যা বলে অভিহিত করেন। এখন হয়তো আপনাদের মাথায় এই প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছে যে ব্রিটিশ সৈন্যরা কেন নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি চালিয়েছিল, আর এই ঘটনার পিছনে ব্রিটিশদেরই বা কী স্বার্থ জড়িত ছিল। তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সময়টা ছিল 1857 সাল। ভারত তখন সম্পূর্ণরূপে ইংরেজদের শাসনাধীন। সেই সময় ভারতের কিছু উদীয়মান ধনী ব্যক্তি ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মধ্যে স্বায়ত্তশাসন ও স্বাধীনতার আকাঙ্ক্ষা জেগে ওঠে। আর এই আকাঙ্ক্ষার রূপ প্রকাশ পায় 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মধ্য দিয়ে। শুরুর দিকে এই দলের প্রধান লক্ষ্য ছিল যে ইংরেজদের শাসনাধীনে থেকে ন্যায় বিচার এবং স্বায়ত্তশাসন লাভ করা। তাই তারা ইংরেজ সরকারের কাছে এই প্রস্তাব দাবি করে, কিন্তু ইংরেজ সরকার কোনো মতেই এই দাবি মেনে নেয়। এই দাবির পিছনে ইংরেজদের যুক্তি ছিল যে ভারতবর্ষ অনুন্নত দেশ, তাই এখানে স্বায়ত্তশাসন উপযুক্ত নয়। কিন্তু তারপরেও ভারতীয়দের মধ্যে স্বায়ত্তশাসন ও স্বাধীনতার ইচ্ছা ধীরে ধীরে বাড়তে শুরু করে। তারপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছু সময়, আর বেজে ওঠে প্রথম বিশ্বযুদ্ধের দামামা। 1905 সালে রাশিয়ার মতো বৃহৎ শক্তিধর দেশ ক্ষুদ্র এশীয় শক্তি জাপানের কাছে রুশ জাপান যুদ্ধে হেরে যায়। আর সেই সময়ে রাশিয়ার স্বৈরাচারী জারের শাসনের বিরুদ্ধে আন্দোলন ধীরে ধীরে দানা বেঁধে ওঠে। তারপর ধনতান্ত্রিক দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংকট শুরু হওয়ায় তারা এশিয়া ও আফ্রিকার অনুন্নত দেশগুলোকে দখল করে নিজেদের মধ্যে ভাগাভাগি করতে গিয়ে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। এখন আপনারা বলবেন যে আমি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলতে গিয়ে কেন প্রথম বিশ্বযুদ্ধের কথা বলেছি। এর কারণটা জানতে হলে আপনাদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এই যুদ্ধ বাধে মূলত জার্মানি এবং ইংল্যান্ডের মধ্যে। বেশ কিছু সময় ধরে জার্মানি এই যুদ্ধ চালিয়ে গেলেও শেষে 1918 সালের 11 নভেম্বর জার্মানি ইংল্যান্ডের কাছে পরাজয় মানতে বাধ্য হয়। বলা বাহুল্য যে এই যুদ্ধে ব্রিটিশ ভারতীয় সৈন্যবাহিনীও অংশগ্রহণ করেছিল, কারণ ইংরেজ সরকার ভারতীয়দের প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি তারা এই যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে তাদের স্বায়ত্তশাসন প্রদান করা হবে। এই কথায় ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রতীকী মহাত্মা গান্ধী সহ অনেক ভারতীয় এই যুদ্ধে অংশগ্রহণ করেন। এই যুদ্ধে ব্রিটিশরা জয়লাভ করলেও তারা ভারতের নীতিতে কোনো রকম পরিবর্তন ঘটায়নি, আর ভারতীয়দেরকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করেনি, কারণ তারা ভারতীয়দেরকে কেবল প্রতিশ্রুতি দিয়ে তাদের কাজ হাসিল করতে চেয়েছিল। তাদের আসল উদ্দেশ্য ছিল দীর্ঘ সময় ধরে ভারতবর্ষকে শাসন করা। এছাড়া যে সমস্ত ভারতীয় সৈন্য এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের বেকার করে নিজ নিজ গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। আর তারপর থেকে শুরু হয় অর্থনৈতিক মন্দা ও ইনফ্লুয়েঞ্জার মতো ভয়ানক মহামারী, যার ফলে প্রায় 1 কোটি মানুষ মৃত্যুমুখে পতিত হয়। আর এই ঘটনার পর থেকেই ভারতবর্ষের মনে ইংরেজদের প্রতি জ্বলে ওঠে বিক্ষোভের আগুন। তারা ইংরেজদের উপর করে বসে বিদ্রোহ। আর সেই সময়ে ইংরেজ সরকার এই বিদ্রোহকে কঠোর হাতে দমন করার জন্য একদিকে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন এবং অন্যদিকে রাওলাট আইন চালু করে। এই আইনে ইংরেজ সরকার বিনা বিচারে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে যে কোনো সন্দেহভাজন ব্যক্তিদেরকে গ্রেপ্তার করার অনুমতি দেয়। এই আইন জারির ফলে ভারতীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। মহাত্মা গান্ধী তখন অহিংস এবং সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। এই সালের এপ্রিল মাসের প্রথম দিকে পাঞ্জাব যাওয়ার পথে গান্ধীজিকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। এর প্রতিবাদে আহমেদাবাদের শিল্প শ্রমিক এবং পাঞ্জাবের সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে ইংরেজদের প্রতি। এর ফলে সরকার গান্ধীজিকে ছেড়ে দিতে বাধ্য হন। এরপরেও বিক্ষোভ কমেনি। ধর্মঘট এবং বিক্ষোভের লক্ষ্য হয়ে দাঁড়ায় সরকারি দপ্তর এবং যানবাহন। বিক্ষোভকারীরা সাদা চামড়ার ইউরোপীয় কর্মকর্তাদের উপর আক্রমণ করতে থাকে। এর ফলে 13 এপ্রিল 2 জন রাজনৈতিক নেতাকে অমৃতসর থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পর বিক্ষোভের আকার এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে যে তার সামলানো হয়ে ওঠেনি ইংরেজদের পক্ষে। তাই 1919 সালের 13 এপ্রিল ব্রিটিশ ব্রিগেডিয়ার রেজিনাল্ড ডায়ারের নির্দেশে ব্রিটিশ সেনারা বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালাতে বাধ্য হয়।
এটি ভারতের ইতিহাসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো অনেক লেখক তাদের লেখার মাধ্যমে ইংরেজদের বিপক্ষে তীব্র প্রতিবাদ জানায়, যার ফলস্বরূপ গুজরানওয়ালার বিক্ষোভ দেখা দেয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আরও এই ধরনের ঐতিহাসিক তথ্য এবং রহস্যময় কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।